ফ্যামিলিগতভাবে কোনো ট্যুরে গেলে কিন্তু একটি রিফ্রেশিং ভাব চলে আসে, তাই আমরাও ট্যুরে চলে গিয়েছিলাম সিলেট। সকাল সকাল চলে গেলাম নদীর ওপার থেকে আমরা বাসে করে যাব। সেটা হচ্ছে আমার আঙ্কেলের বাস। আর এই তো দেখুন নদীতে কি একটি দৃশ্য দেখতে পেলাম, খুব ভালো লাগলো। আর এই তো আমাদের কাঙ্ক্ষিত বাস, দুইটি একই রকম বাস করা হয়েছে আমাদের সব খালাতো ভাই বোন কাজিনরা আর কি। এখানে একটি বড় ভাইও আছে, দেখেছেন তো, সে পুরো বাস জুড়েই আমাদেরকে জ্বালিয়ে খেয়েছে, আমার আন্টিকে বিশেষ করে। তারপরে এই তো আমরা চলে এসেছি সিলেটে। আমরা চা বাগানে মাঝ রাস্তা নেমে সবাই একটু খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এই তো দেখতে পেলাম কাঁঠাল, মাশাল্লাহ। এখানে নাকি ঠান্ডা পীরের মাজার, এখানে অনেক কাঁঠাল পাওয়া যায় খুবই কম দামে। তারপরে চা বাগানে ঢুকে একটু ছবি টবি তুলে দেখে নিলাম ফল। ওয়াও, এখানকার ফলগুলো কিন্তু একটু অন্যরকম লাগলো। আর চা, এটা যদি কেউ না খান খুবই মিস করবেন। দেখেন এই তো তালের শ্বাসগুলো বেশ কচি ছিল। তারপরে আমরা হোটেলে রিফ্রেশ হয়ে এখানে চলে গেলাম একটু শাহজালাল মাজারে। সেখানে কিন্তু অনেক সুন্দর গজার মাছ, তারপর অনেক কবুতর, তারপরে এখানে মাছকে একটু খাবারও দিলাম। খুব ভালোই লাগলো এই ধরনের এক্সপিরিয়েন্স, জীবনের প্রথম। আর অনেকগুলো জ্বালালি কবুতরও দেখেছি, খুব সুন্দর মাশাল্লাহ। প্রকৃতির অসম্ভব সৌন্দর্য এখানে উপভোগ করলাম। তারপর চিত্রনায়ক সালমান শাহর বাড়িটাও দেখে নিলাম। এখানে কিন্তু অনেক সিকিউরিটি গার্ড ছিল, দেখুন বিশেষ করে কুকুরগুলো খুবই গার্ড দিয়ে এই পরিবেশটা রক্ষণাবেক্ষণ করছে, তাই এখানে কিন্তু খুব সাবধানে আমরা ঝুলে ঝুলে দেখেছিলাম। আর তারপর চলে গেলাম সেই বিখ্যাত ৫ ভাইয়ের হোটেলে। এখানে আসলে কিন্তু কেউ এই হোটেলে খাবারগুলো মিস করবে না। তারপরে আমরা চলে গেলাম জাফলংয়ের উদ্দেশ্যে। দেখুন কি অপরূপ সৌন্দর্য, এখানে কিন্তু আসলে মনেই হবে না যে আপনি সিলেট বা বাংলাদেশে আছেন। এগুলো কিন্তু প্রায় বাইরের দেশের দৃশ্যের মতো। আর এখানে আমরা নেমেই পেয়ে গেলাম একটি কাঁঠালের বাগান, অসাধারণ, কিন্তু হাত দিয়েই ধরা যাচ্ছে এত পরিমাণে কাঁঠালের ফলন। আর এই তো চলে গেলাম আমরা সেই ঝর্ণার উদ্দেশ্যে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কারুকাজ করা দেখতে পারবেন। তারপরে বোট ভাড়া করে আমরা সকলে এটার মধ্যে উঠে চলে গেলাম। প্রায় ৮০০ টাকার মতো লেগেছে। এইখানে আসলে কিন্তু অবশ্যই ছাতা ক্যারি করে আনবেন, কারণ এই ভুলটা যারা করেছে কিন্তু পস্তিয়েছে। তারপরে এই তো আমাদের একটু ভাগ্যটা খারাপই বলতে পারেন, কারণ অল্প পানি পেয়েছি। যাই হোক, যতটুকু পেয়েছি তাতেই একটু এনজয় করেছি। তারপর বিকালে ওইখানেই চলে গেলাম ৭ রঙের চা একটু খেতে। অবশ্যই এটা একটু আহামরি টেস্ট না, বাট দেখার আর কি কিউরিসিটি ছিল, একটার সাথে আরেকটা নাকি লেগে যায় না, তাই দেখতে কিন্তু মাশাআল্লাহ ভালোই। তারপরে আমরা পরের দিন চলে যাব সাদা পাথরের উদ্দেশ্যে। এই তো এখানেও একটু বোট ভাড়া করতে হয়। তারপরে বোট ভাড়া করে সবাই চলে গেলাম। দুটো বোট ভাড়া করেছি, কারণ এখানে কিন্তু ৮ জনের বেশি বসা যায় না। তারপরে চলে গেলাম আমরা সেই সাদা পাথরে। দেখুন আরেকটি ক্ষুদে সদস্য, আমার মামাতো ভাই, খুবই এনজয় করেছে। আর এই যে উনি ছোট গুলোর থেকে বেশি জ্বালিয়েছে আমাদের দুইজনকে। তারপরে শেষ করে আমরা যখন ওয়েট করছিলাম আমাদের বোটের জন্য, কারণ এটা কিন্তু ফোন করে আসবে, তারপরের দিন রওনা দিয়ে চলে আসলাম বাসায়। সবাই ভালো থাকবেন।